সাকিব খান কখনই মার খায় না। আমরা অন্যান্য সিনেমায় ভারতে দেখি বা হলিউডে দেখি নায়করা মার খায়, কিন্তু বাংলাদেশের একজন হিরো যিনি মার খেতে চায় না। মানে কি? মানে সাকিব খান চায় না যে ওনাকে কেউ মারুক, উনিই মারবে, শুধু মেরে মেরে তক্তা লাগিয়ে দিবে। চায় না কে বলেছে? মানে শুটিং এর প্রয়োজনে উনি শুটিং এর মিশা সওদাগর কিন্তু প্রতিটা সিনেমাতে প্রথম কিন্তু হিটটা মিশা সওদাগরই করে, সে যে হিরো যেই হোক না কেন। তো আমিও যখন আমি তো শর্ট ফিল্ম নাটক করেছি প্রায় 1000-এরও বেশি, এবং অনেক নাটকেও কাজ করেছি বা অনেক টেলিভিশনের নাটকে করেছি। সিনেমাতে আমি মেন ভিলেন না হলেও নাটক শর্ট ফিল্মে ভাই আমি মেন ছাড়া কাজ করি না। ওরে বাবা, সেখানে আমাকে হিট দিতে হবে, নায়ক যেই হোক না কেন। নায়ক যেই হোক না কেন। কোন কোন নাটকে আপনি নায়ককে হিট করছেন? বলছিলেন যে নায়করা যখন মারামারি করে, যে ফাইটিং দৃশ্যগুলো আমরা দেখি, তখন ভিলেন পর্যাপ্ত পরিমাণ মার সত্যি সত্যিই খায়। অবশ্যই লেগে যায়, অনেক সময় না লাগলে তো সেটা রিয়েল মনে হয় না। আপনার জীবনে আপনি সবচেয়ে বড় মারটা কার কাছ থেকে খাইছেন সিরিয়াসলি? আমি না, আসলে আমি তো এখনো ওইভাবে ফাইট করেছি, কিন্তু আমার মনে হয় যে আমি কয়েকবার মেরেছিলাম অনেক হিরোদেরকে। কোন হিরোকে মারছেন? মানে যারা সিনেমার কেউ না, সিনেমার তো বিষয় হচ্ছে সেখানে তো একটা সাকিব খান কখনই মার খায় না। আমরা অন্যান্য সিনেমায় ভারতে দেখি বা হলিউডে দেখি নায়করা মার খায়, কিন্তু বাংলাদেশের একজন হিরো যিনি মার খেতে চায় না। মানে কি? মানে সাকিব খান চায় না যে ওনাকে কেউ মারুক, উনিই মারবে, শুধু মেরে মেরে তক্তা লাগিয়ে দিবে। চায় না কে বলেছে? মানে শুটিং এর প্রয়োজনে উনি মার খাবে না? দেখেন, আপনি সিনেমাগুলো দেখেন, আমরা যদি বরবাদ দেখি, তসনস দেখি, সব বরবাদ, তারপর হচ্ছে তুফান, কোথাও কিন্তু সে মার খায় না। আগে যখন উনি পুরোপুরি পপুলার হয় না, তখন অনেক সিনেমাতে মার খেয়েছে। ইদানিং কোনো সিনেমাতে মার খায় না, কারণ এটা আসলে তার যায় না এখন। তো যেই কারণে ভিলেনদের মার খেতে হবে। আর আরেকটা কথা, মিশা সওদাগর কিন্তু প্রতিটা সিনেমাতে প্রথম কিন্তু হিটটা মিশা সওদাগরই করে, সে যে হিরো যেই হোক না কেন। তো আমিও যখন আমি তো শর্ট ফিল্ম নাটক করেছি প্রায় 1000-এরও বেশি, এবং অনেক নাটকেও কাজ করেছি বা অনেক টেলিভিশনের নাটকে করেছি, চ্যানেল 9, চ্যানেল আই, তারপর হচ্ছে আর টিভিতে অনেক টেলিভিশনে কাজ করেছি। তো সেখানে আমার বোধহয় এই বৈশাখী টেলিভিশনে ঈদে আসতেছে ডন ভাইয়ের সাথে। তো সেখানে আমি যেহেতু ভাই সিনেমাতে আমি মেন ভিলেন না হলেও নাটক শর্ট ফিল্মে ভাই আমি মেন ছাড়া কাজ করি না। ওরে বাবা, সেখানে আমাকে হিট দিতে হবে, নায়ক যেই হোক না কেন। নায়ক যেই হোক না কেন। কোন কোন নাটকে আপনি নায়ককে হিট করছেন? অনেকই করছি। কয়জন নায়কের নাম বলেন না? আচ্ছা, ওগুলো থাক। আসলে নায়কদের হয় কি, আমরা যেগুলো কাজ করছি সেগুলো তো নায়ক ওরকম পপুলার না। মোটামুটি অনেক নাটক করছে কিন্তু পপুলার। কিন্তু এই যে সাকিব খান মার খায় না, এই বিষয়টা কি মানে আপনি জানেন? মানে ইন্ডাস্ট্রি থেকে এটা হয়ে গেছে এরকম যে উনি খাবে না, নাকি এটা নিয়ে আপনি দুঃখ প্রকাশ করছেন? কোনটা? এটা হচ্ছে ওনার গল্পের প্রয়োজন, একজন ভিলেন হিসেবে আপনি কি বলবেন? গল্পের প্রয়োজনে। আর উনি হয়তো বা গল্পটা ওভাবেই সাজায়, কারণ হিরো দা সুপারস্টার, নাম্বার 1 সাকিব খান, এগুলো ওনাকে নিয়েই নাম। তো একজন হিরো, এবং এখন কিন্তু সাকিব খানের সিনেমা সব থেকে যেটা দুঃখজনক বিষয় যে উনি নিজেই ভিলেন। ওনার যে কটা সিনেমা এখন টার্নিং হচ্ছে, আমরা যদি শুরু করি একেবারে থেকে তুফান থেকে শুরু করে যে কটা সিনেমা এসেছে, উনিই ভিলেন, উনিই হিরো। ভিলেনের প্রয়োজন হয় না এখন ওর সিনেমায়, ওনারই ক্যারেক্টারটা ভিলেন থাকে, খল অভিনেতা। তো যে কারণে আমার মনে হয় যে আমাদের, যদিও আমরা এখন অনেক টেকনোলজি দিয়ে অনেক উন্নত হয়েছি, কিন্তু আমাদের গল্প এগুলা না। আমি মনে করি আমাদের গল্প হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, খায়রুল সুন্দরী, ঝিনুকমালা, এগুলো হচ্ছে আমাদের কালচার। এই সিনেমাগুলো আমার মনে হয় হওয়া উচিত, তাহলে মানুষ সিনেমা হল আবার ফিরে যাবে। কারণ আমরা যেই টেকনোলজি দিয়ে যেই সিনেমাগুলো করি এখন, হলিউডের কিছুই না, হলিউডের মানে 10% হবে। আমাদের যে কালচারগুলো, আমরা যদি বেদের মেয়ে জ্যোৎস্নার মতো করতে চাই, যদি এই সিনেমাগুলো হিট হয়, তাহলে দেখবেন এই 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 প্যাটার্নের সিনেমা আরও 20টা হবে। আমার মনে হয় যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমাদের নিজস্ব কালচার যেটা, আমরা যেহেতু বাঙালি, আমাদের কালচারগুলো ধরে সিনেমা করেন,
অবশ্যই মানুষ আবার সিনেমা হলে যাবে। চমৎকার বিশ্লেষণ। আমি বুঝতে পারছি যে আপনি সিনেমা খুব ভালোভাবে দেখেন এবং সেটাকে বিশ্লেষণও করেন মনে মনে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।